কিছুদিন আগেও শোনা যাচ্ছিল যে বাংলাদেশের সেনা প্রধানের সাথে ডক্টর ইউনূসের সম্পর্ক খুব একটা ভালো নয়। কিন্তু গতকাল আমরা সোশ্যাল মিডিয়াতে ছবি দেখলাম যে দুজন ঈদে একসাথে ফ্রেম শেয়ার করেছেন। তো সেনা প্রধানের সাথে কি তার সম্পর্ক এখন ভালো হয়ে গিয়েছে? দেখুন, আমি মনে করি লড়াইটা হচ্ছে রাজনৈতিক। এটি জনগণের অধিকারের বিষয়, ভোটের বিষয়, নাগরিক অধিকারের বিষয়, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে নেওয়ার বিষয়। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতিষ্ঠান, এবং সে কারণে আমরা মনে করি যে রাজনৈতিক বিতর্কে সেনাবাহিনীকে নিয়ে আসা সমীচীন নয়। বরং আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে এই দখলদার সরকার সেনাবাহিনীকেও বরং বিতর্কিত করছে। আপনি যদি দেখেন যে তারা এমন একজনকে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করছে যিনি বাংলাদেশের নাগরিক নন। তারা এমন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছে, করিডোর, ট্রাম চ্যানেল এটা করছে, সেখানে যেটির সঙ্গে সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং বাংলাদেশ সেনাবাহিনীর বিষয় জড়িত, সেটিকে তারা সেনাবাহিনীর সঙ্গে কোনো আলাপ আলোচনাই করছে না। আমি আবারও অনিকবাবুর কাছে চলে আসবো। অনিকবাবু, পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে বাংলাদেশের বর্তমান উপদেষ্টা, সরকারের উপদেষ্টা, তিনি এই মুহূর্তে বারবার করে বাংলাদেশের সেনাকে বিতর্কের মধ্যে ফেলেছেন, কটাক্ষের মধ্যে ফেলেছেন, অস্বস্তির মধ্যে ফেলেছেন, যে কারণে আমরা দেখেছি যে বাংলাদেশের সেনাপ্রধান একেবারে প্রকাশ্যেই একটি সভা থেকে বার্তা পর্যন্ত দিতে হয়েছে উপদেষ্টাকে। ফলে হাসিনা যদি ফিরে আসেন সেক্ষেত্রে সেই সম্পর্ক কেমন হতে পারে? দেখুন, বাংলাদেশে কিন্তু সেনা শাসনের একটা ঐতিহ্য আছে।